১৬ বছর আগে যে মাঠে ব্রাজিলের জার্সিতে শুরু হয়েছিল এক স্বপ্নের যাত্রা, ঠিক সেই মেটলাইফ স্টেডিয়ামে যেন থেমে গেল একটি বর্ণিল অধ্যায়ের গল্প। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর কান্না ভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের সোনালী ট্রফি অধরা থাকলেও দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেখে গেলেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। নেইমারের আবেগঘন বিদায় আর ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে থাকছে রাজিয়া সুলতানা কেয়ার ডেস্ক রিপোর্ট। একটা স্বপ্নের শুরু আর এক স্বপ্নের শেষ, দুটোই একই মাঠে। ১৬ বছর আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসে এক চঞ্চল তরুণ প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে পা রেখেছিলেন। সেই তরুণের নাম নেইমার জুনিয়র। সময় বদলেছে অনেক কিছু, কিন্তু বদলায়নি ব্রাজিলের কোটি কোটি সমর্থকের ভালোবাসা। ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬তে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের সঙ্গে যেন শেষ হয়ে গেল এক সোনালী অধ্যায়ও। শেষ বাঁশি বাজার পর কান্না ভেজা চোখে নেইমারের সেই বিদায় শুধু একজন ফুটবলারের নয়, একটি প্রজন্মের আবেগের বিদায়। বিশ্বকাপের ট্রফি হয়তো কখনো ছুঁয়ে দেখা হয়নি, কিন্তু ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে কোটি মানুষের হৃদয়ে নিজের নাম লিখে গেছেন এই তারকা ফরোয়ার্ড। শেষ ম্যাচে যোগ করা সময়ের করা সে পেনাল্টি গোলও হার এড়াতে পারেনি, তবু সেটাই হয়ে রইল হলুদ জার্সিতে তার শেষ হাসি, শেষ গোল, শেষ লড়াই। মেটলাইফ স্টেডিয়াম যেখানে শুরু হয়েছিল এক কিংবদন্তির পথ চলা, সেখানেই যেন পূর্ণ হলো জীবনের বৃত্ত। হলুদ জার্সিতে হয়তো এটাই তার জীবনের শেষ বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ম্যাচ। বিদায় নেইমার জুনিয়র। ফুটবল তোমাকে মনে রাখবে, ব্রাজিল তোমাকে মনে রাখবে, আর সমর্থকদের হৃদয়ে তুমি চিরকালই থাকবে এক অনন্ত আবেগ হয়ে। রাজিয়া সুলতানা কেয়া, ইএন স্পোর্টস।